বলতেছেন শুনে রাখো, 6 প্রকার নারী জাহান্নামে যাবে। তার 1 নম্বর হলো যেই নারী মাথার চুল বের করে রাস্তায় চলাফেরা করে। আজকে আমাদের সমাজে এরকম নারী বেশি না কম? কি বেশি না কম? মুফতি আমির হামজা ভাই দীর্ঘ 3টা বছর জেলখানা থেকে ছাড়া পেয়েছে গতকালকে। হয়তো বাতিলরা মনে করবে, হয়তো বাতিল মনে করবে তাদের জনপ্রিয়তা কমে যাবে। আল্লাহর কসম করে বলতেছে কিয়ামত হয়ে যাবে, জনতা কমবে না, জনতা আরো বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মনে করছে হয়তো তাদের থেকে হয়তো মানুষকে আলাদা। একটাই কারণ, চোরও না, ডাকাতও না, বদমাইশও না, মানুষের হক নষ্ট করে নাই, ছিনতাই করে নাই, ডাকাতি করে নাই, জেনা ব্যভিচার কোনো কিছু করে নাই, কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, সেটা হলো কোরআনের কথাগুলো প্রাণ খুলে ময়দানে বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। 2টা হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। মতো যুবক ছিল মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? যুবকদের মতো যুবক, যুবকদের মতো যুবক হচ্ছে ছোট্ট একটা মানুষ, রফিকুল ইসলাম মাদানী। কথা বলেন ঠিক কিনা? ও যুবক নামে কি বুঝি না? যুবকের মতো যুবক মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী। আমার ভাইরা, তারা আজকে দুনিয়ার বুকে বাংলার জমিনে কথা বললে কথা বলতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে মুফতি আমির হামজা বড় ভাই জেলখানা থেকে ছাড়া পেয়েছে দীর্ঘ 925 দিন পর। কথা বলেন ঠিক কিনা? 925 দিন পর, দীর্ঘ 3 মাস প্রায় অতিক্রম হয়ে যায়। এই যে 3 রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে।
আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সজ্জাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সজ্জাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাজাজ মোহতারাম, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করি, সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবী কুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দরুদ ও সালামটুকু পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আবারও জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যে অবস্থা হচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় মনে হয় শুরু হলো নাকি? যে অবস্থা, গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই সোনা মসজিদ 0 পয়েন্ট শিয়ালমারি মাঠে, আবহাওয়ার কারণে প্রোগ্রাম চেঞ্জ। তো আজকেও যে প্রোগ্রাম, আজকেও যে আবহাওয়া, মাঝে মধ্যেই মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় মনে হয় শুরু হলো, মনে হয় শুরু হলো। তো আল্লাহ পাকের অশেষ রহমত বরকত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? এজন্য শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? অনেক নিয়ামত দিয়েছেন। আমরা অনেক নিয়ামত পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কি পাইছি, পাই নাই? অনেক নিয়ামত পেয়েছি আমরা। এজন্য সব দিক দিয়া নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ, এজন্য প্রশংসা গাইব আমরা কার? কার প্রশংসা গাইব? যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন নাকি? যিনি আমাদের সুস্থ রাখছেন, যিনি আমাদের খাওয়ান পরান নাকি? যিনি আমাদের
আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলাফেরা করার মতো তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ টাকা পয়সা দিয়েছেন, সেই রবের তো শুকরিয়া গাইব। কথা বলেন ঠিক কিনা? না কার গাইব? সেই রবের আমরা শুকরিয়া গাইব যিনি একমাত্র শুকরিয়া পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? সর্বদিক দিয়ে যিনি ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা, এমন একজন আইনদাতা, এমন একজন বিধানদাতা যিনি সর্বদিক দিয়ে ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? যদি তিনি ইচ্ছা করে এই মুহূর্তে পৃথিবী ধ্বংস করব, কেউ ঠেকাইতে পারবে? পারবে? তাহলে যেই ব্যক্তি বা যিনি সব কিছু করতে পারেন, সব ক্ষমতার তীর যার হাতে, সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সর্বদিক দিয়ে ক্ষমতার মালিককে ইচ্ছা করলে মারতে পারে, আবার ইচ্ছা করলে বাঁচাইতে। এই মুহূর্তে যদি আমার রব যদি কালে মনে করে এই মুহূর্তে এখানে সকল মানুষকে মেরে দেবো, কেউ ঠেকাইতে পারবে? যদি কালে মনে করে এলাকার সমস্ত মানুষকে এই মুহূর্তে হত্যা করব, কেউ বাঁচাইতে পারবে? যদি আবার কেউ মনে করে এই মুহূর্তে একজন মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأن المساجد الله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كاد يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا আল্লাহু আকবার। বিসমিল্লাহ। এই মুহূর্তে তাকে জিন্দা রাখবো, জীবিত করব, কেউ ঠেকাইতে পারবে? পারবে? তাহলে সর্বদিক দিয়ে ক্ষমতার মালিককে। এই জন্য সর্বদাই কীর্তিত্ব গুণগান গাইব আমরা কার? কার গাইব? কারণ যিনি একমাত্র ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? যিনি একমাত্র ক্ষমতার যোগ্য, যিনি একমাত্র শুকরিয়া পাওয়ার যোগ্য, তিনি কে? একটু আস্তে বলবেন না, তিনি কে? তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যেদিন হয়তো বলবো, আল্লাহ আমার তো অনেক টাকা পয়সা ছিল, এত অর্থ সম্পত্তি আল্লাহ তুমি আমাকে দিয়েছো, এগুলো হিসাব ঠিক রাখতে গিয়া ইবাদত বন্দি করতে পারে নাই। আবার যদি কালে কেউ বলে যে আল্লাহ তুমি আমাকে অসুস্থ রাখছো,
অসুস্থ করেছিলা, এই জন্য অসুস্থ থাকতে থাকতে আমি তোমার ইবাদত বন্দি করতে পারি নাই। আবার যদি কালে কেউ বলে আল্লাহ তুমি আমাকে এত সন্তান দিয়েছো, এই সন্তানগুলা লালন পালন করতে গিয়া আমি তোমার ইবাদত বন্দি করতে পারি নাই। আবার যদি কালে কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ হযরতে মা আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো স্ত্রী বলে যে আল্লাহ আমার স্বামী জালিম ছিল, অত্যাচারী ছিল, জুলুম করেছে, যার কারণে আমি তোমার হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এই রকম ছলছুতরি করে এই রকম বাহানা দিয়ে তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবা না, কখনো না। যতই তুমি অজুহাত দাও না কেন, এই রকম অজুহাত দিয়ে তুমি আমার কাছ থেকে রেহাই পাবে না। যত রকম তুমি অজুহাত দেখাও না কেন, এই অজুহাতের দ্বারাই তুমি রেহাই পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ব্যবস্থা করে রাখছেন। কি করে রাখছেন? সেই সব ব্যবস্থা কি করে রাখছেন? ব্যবস্থা করে রাখছেন কে? যত রকম অজুহাত দেখাও না কেন, সব অজুহাত পার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে রাখছেন। তুমি আমাকে বলবা না, হবে না, ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন 6 প্রকার নারী জাহান্নামে যাবে। কয় প্রকার নারী বলবো? বাড়িতে গিয়ে ওয়াজ করতে হবে, খালি শুনলে হবে না। বাড়িতে যাওয়ার পর কি করতে হবে? ওয়াজ করতে হবে। কিন্তু আর ওয়াজ করলেই তো বিপদ নাকি? ওয়াজ করলেই তো বিপদ নাকি? হুজুর যা বলেন, মসজিদে থাক, বাইরে আর নেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুনে রাখো 6 প্রকার নারী জাহান্নামে যাবে। তার 1 নম্বর হলো যেই নারী মাথার চুল বের করে রাস্তায় চলাফেরা করে। আজকে আমাদের সমাজে এরকম নারী বেশি না কম? কি বেশি না কম? আমি বলতে চাই না, আপনারাই বলতেছেন। এখন রাস্তায় নারী চুল বের করে চলে, বেশি না কম? আসতে পারে না, বেশি না কম? তাহলে আপনি একজন মেয়ের গার্জেন, কোন সকল নারী রাস্তায় মাথার চুল বের করে চলে, কে চলে, আপনি তো সব ভালো জানেন। জানেন কি জানেন না? কি জানেন না? কে চলে? হয়তো আমার আপনার স্ত্রী, না হয় আমার আপনার মেয়ে, না হয় আমার আপনার বোন, না হয় আমার আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আত্মীয় স্বজন মাথার চুল বের করে রাস্তায় চলে। তাহলে আপনি এখন বলেন তো, আপনার অধীনে আপনার মেয়ে আছে না নাই? কি আছে না নাই? আপনার অধীনে আপনার স্ত্রী আছে না নাই? আপনার অধীনে আপনার বোন আছে না নাই? কি খারাপ লাগছে? কথা বলেন না কেন? তাহলে কয় প্রকার নারী জাহান্নামে যাবে? বলেন একটু, কয় প্রকার? 1 নাম্বার কি? যেই নারী মাথার চুল বের করে রাস্তায়, বলেন একটু, যেই নারী মাথার চুল বের করে রাস্তায়, আহা বলেন একটু, লজ্জা লাগছে? কারণ আজকে সমাজে এগুলো তো বেশি। কথা বলেন ঠিক কিনা? বেশি না কম? বেশি। এজন্য বলতে হুজুর লজ্জা লাগে, কারণ আমারই তো আত্মীয় স্বজন, তো হুজুর কিভাবে বলি আমি। তাহলে যেই নারী মাথার চুল বের করে রাস্তায় এলোমেলো হয়ে ঘুরে বেড়ায়, এই নারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কারণ চুল একটা হচ্ছে এমন একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত না মাথার চুলটা? মেয়েদের মাথার চুলে কিন্তু অনেক সৌন্দর্য। কি
সৌন্দর্য না? অনেক সৌন্দর্য। যেই নারীর চুল বড় দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, যার চুল ছোট তাকে দেখতে ভালো লাগে না। এই জন্য নারীরা দেখেন সর্বদাই চেষ্টা করে চুল কিভাবে বড় হওয়া যায়, কিভাবে চুল বড় করা যায়, সর্বদাই চেষ্টা করে মেয়েরা যে মাথার চুল কিভাবে বড় করা যায়। আর বড় করে রাস্তায় এলোমেলো হয়ে ঘোরানোর জন্য না। এই চুলটা দেখবে কে? তার স্বামী। কে দেখবে বলেন একটু? আমার ভাইরা, তাহলে মাতার চুল যে নারী এলোমেলো করে বের করে রাস্তায় চলাফেরা করে, এই নারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। যাবে? কখনো জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো যারা স্বামীর মুখের উপর কথা বলে। আজকে এগুলো বেশি না কম? ঘরে ঘরে। বেশি মানে ঘরে ঘরে। স্বামীর মুখের উপর কথা বলে কি বলে না? স্বামী যদি বলে এখন রাত, তো বলছে না এখন দিন। কি? স্বামী যদি বলে এই দিকে যাওয়া যাবে না, ও বেটি ওই দিকে আগে যাবে, এই কাজটা করা যাবে না, ওই কাজটা আগে করে। যদি বলে আজকে মায়ের বাড়ি যাওয়া যাবে না, বোনের বাড়ি যাওয়া যাবে না, আমার ভাইরা আপনি বাড়ি থেকে কর্মের সন্ধানে বাইরে গিয়েছেন, এ বেটি এর ফাঁকেই ঘুরে আসা হয়েছে, বেড়ানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন না যে কখন মায়ের বাড়ি থেকে ঘুরে চলে আসলে, আপনি নিজেও জানেন না। কি এখন সমাজে এগুলো আছে না? বেশি না কম? খারাপ লাগছে বুঝি আপনাদের নাকি? বাড়িতে গিয়ে ওয়াজ করবেন। যেই নারী স্বামীর মুখের উপর তর্ক করে না? কজোর আমরাই তো। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাঙ, সাপ এবং বেজির সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে আজকে বেজি এবং সাপের সম্পর্ক। বেজি আর সাপের সম্পর্ক বুঝি অত্যন্ত মহব্বতের সম্পর্ক নাকি? ওদের খুব কাছাকাছি থাকে, একে অপরকে দেখলে আপ্যায়ন করে নাকি? মহব্বত করে, ভালোবাসে। 2 দোস্ত মিলে একসঙ্গে বসে চা খায়, আড্ডা মারে নাকি? আজকে সমাজের মধ্যে বাস্তব চিত্র যেগুলো, এই কথাগুলা বলছি। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কমে গেছে। থাকার দরকার ছিল 100%, কিন্তু 100% নাই, 10%, 90% বাহিরে। এর একটাই কারণ, সেটা হচ্ছে যুবকেরা পরকীয়ার কারণে। কি করার কারণে? পরকীয়ার কারণে আজকে ঘরের বউও ভালো লাগে না, ভালো লাগে বাহিরে। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, তারপরে তোমার যাকাতের হিসাব। যৌবনকাল যুবক তুমি কাটাইলাও কোন রাস্তায়, হিসাব দিতে হবে তোমার আল্লাহর দরবার। এই দুনিয়ায় থাকব না চিরকাল, এই দুনিয়ায় রইব না চিরকাল। ভবের ভাঙবে রে বাজার, থাকবো না। আজকে যুবকেরা মোবাইল ফোনের দিকে টিপতে টিপতে আজকে জীবনটা ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথায় কথা চলে আসে, না বললে নয়। স্বর্ণ যদি আগুনে না পোড়ানো হয় বন্ধু, ওটা গহনা করা যায় না। লোহা যদি আগুনে না পোড়ানো যায়, ওটা কোনোদিন কোনো কাজে আসে না। স্বর্ণ হলো একজন সুন্দরী মেয়ে। আমার ভাইরা, একজন যুবক পরন্ত বিকেলবেলা মোবাইল নিয়ে ফেসবুকের মধ্যে পড়ে আছে, ডুবে আছে। এমন একটা মুহূর্তে পাশে আপনাদের মহানন্দা নদী। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেন এই মহানন্দা নদী থেকে
একটা সুন্দরী যুবতী মেয়ে কলসি কোমরে নিয়ে পানি নিয়ে যখন পরন্ত বিকেল বেলা যখন হেঁটে চলে আসে, এমন একটা মুহূর্তে ওই যুবকের মোবাইল ফোন থেকে চলে যায় ওই সুন্দরীর চেহারার দিকে চোখটা চলে যায়। যাওয়ার পরে আফসোস করে যুবকটি বলতেছেন, হাই যদি আমি মাটির মানুষ না হয়ে মাটির কলসি হতাম তাহলে এই সুন্দরী মেয়ের কোলে চলে আমি তার ঘরে ঢুকতে পারতাম। জোরে বলে নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রাখো, আজকে যৌবনটা শেষ করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মোবাইল ফোন, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে গিয়েছে। আমার ভাইরা, যুবকদের মতো যুবক ছিল মুফতি আমির হামজা, কথা বলেন ঠিক কিনা? যুবকদের মতো যুবক, যুবকদের মতো যুবক হচ্ছে ছোট্ট একটা মানুষ, রফিকুল ইসলাম মাদানী, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমি কি বুঝি না দাড়ি রাখলে মেয়ের আমাকে পছন্দ করবে না, মাথায় টুপি দিলে আমাকে ভালো দেখাবে না, লম্বা জুব্বা পরলে আমাকে ভালো লাগবে না, আমি কি বুঝি না? বুঝি না? যুবকের মতো যুবক মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আমার ভাইরা, তারা আজকে দুনিয়ার বুকে বাংলার জমিনে কথা বললে কথা বলতে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? গতকালকে মুফতি আমির হামজা বড় ভাই জেলখানা থেকে ছাড়া পেয়েছে দীর্ঘ 925 দিন পর, কথা বলেন ঠিক কিনা? 925 দিন পর, দীর্ঘ 3 মাস প্রায় অতিক্রম হয়ে যায়। এই যে 3টি বছর জেলখানার মধ্যে বন্দী ছিল, এই 3 বছর বন্দী থাকা অবস্থায় এই 925 দিন ধরে তার আপনি পরিবার থেকে আপনি হক থেকে নষ্ট করে রাখছেন, স্ত্রীর হক থেকে নষ্ট করে রাখছেন, তাকে আপনি ছেড়ে রাখছেন। আমার ভাইরা, আমরা অত্যন্ত খুশি, বাংলার জমিনে আবার কোরআন চালু হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা অপেক্ষায় ছিলাম বড় ভাই মুফতি আমির হামজার মুক্তি কখন কোরআন শুনবো। হাজার হাজার যুবক পথ চেয়ে আছে, তাদের মুক্তি কখন কোরআনের বাণী শুনবো। কারণ আজকে মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজারি, আল্লামা সাইদি হুজুর, তিনি তোমাদের মাঝখান থেকে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাসের পাতায় তিনি এখনো আছেন, কথা বলেন ঠিক কিনা? কি নাই? কি নাই? আছে না? তিনি তো চলে গেছেন, কথাগুলো এখনো মনে পড়ে, পরে কি পড়ে না? ইতিহাস এখনো মনে পড়ে যায়, ইতিহাস সাক্ষী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুফতি আমির হামজা, এই যে তার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আমার মনে হয় কয়েকদিন আগেই হয়তো একটা ফেসবুকে পোস্ট হয়েছিল, এই যে তার ছোট্ট 3 বছরের কন্যা গাড়িতে ঝুলতেছে, দেখছেন তো আপনারা? গাড়িতে ঝুলতেছে, কিন্তু বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মনে হয় এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে, বাবার দৃশ্য, মেয়ের দৃশ্য, ওই মুহূর্তে একজন বাবার জন্য কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের দোয়াটা কবুল করে নিয়েছেন। কারণ ছোট্ট একটা 3 বছরের মেয়ে বাবার সাথে দেখা করতেছেন, গাড়ির সাথে ঝুলতেছে, বাবা ওপারে মেয়ে ওপারে। আপনি পারবেন? সহ্য করা যাবে? কেউ পারবে না। আমরা অত্যন্ত খুশি যে ভাই আমির হামজা আবার ফিরে আসছেন আমাদের মাঝে। তিনি আবার মুক্ত বাতাসে, আবার কোরআনের ময়দানে প্রাণ খুলে কথা বলবে। শত শত যুবক আবার তার জন্য পাগল, তার কোরআন শুনবে, চাতক পাখির মতো চেয়ে আছে। যাদের কোরআন শুনলে, যাদের মুখ থেকে কোরআনের বাণী শুনলে মানুষ জাতি পরিবর্তন করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তাদের কি অপরাধ? আজকে জেলখানার মধ্যে বন্দী, তাদের অপরাধ একটাই, সেটা হলো কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করার জন্য। হক কথাগুলা বাতিলের কাছে ভালো লাগে নাই, আর হক কথাগুলা বাতিল সহ্য করতে না পারার কারণে আজকে দীর্ঘ 3টা বছর তাকে জেলখানার মধ্যে বন্দী, কোনো অপরাধ নাই।
অপরাধ সেটাই যেটা হচ্ছে কোরআনের হক কথাগুলা বলার কারণে মানুষ বাতিল এটা সহ্য করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ও যুবক শুনে রাখো, পরন্ত বিকেল বেলা যুবকের ফেসবুকের পাতায় থেকে চোখটা চলে যায় সুন্দরী মেয়ের দিকে। মনে মনে বলতেছেন, যদি এই মুহূর্তে আমি মাটির মানুষ না হয়ে যদি আমি মাটির কলস হতাম, তাহলে কোলে চড়ে ওই সুন্দরী মেয়ের ঘরে ঢুকতে পারতাম। আমার ভাইরা, এই কথাটা কলসের কানে চলে গেলাম। কলস সুন্দর করে বলতেছেন, যুবক শুনে রাখো, তুমি যে আফসোস করতেছ বলতেছ, আমি যুবক যদি আমি মাটির মানুষ না হয়ে যদি আমি কলসি মাটির কলস হতাম, তাহলে সুন্দরী মেয়ের কোলে চলে আমি ওই মেয়ের ঘরে ঢুকতে পারতাম। এ যুবক, তুমি কি জানো এই কলস হওয়ার জন্য কত ইমানি পরীক্ষা আমাকে দিতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, কত নির্যাতন, কত জুলুম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আপনি মনে রাখবেন, মুফতি আমির হামজা ভাই দীর্ঘ 3টা বছর জেলখানা থেকে ছাড়া পেয়েছে গতকালকে। হয়তো বাতিলরা মনে করবে, হয়তো বাতিল মনে করবে তাদের জনপ্রিয়তা কমে যাবে। আল্লাহর কসম করে বলতেছে, কিয়ামত হয়ে যাবে, জনতা কমবে না, আরো জনতা আরো বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মনে করছে হয়তো তাদের থেকে হয়তো মানুষকে আলাদা করব না, মানুষ আরো জড়ো হবে। এখন আরো মানুষ জড়ো হবে, আগের থেকে মানুষ এখন বেশি চিনবে, কারণ তারা ইমানের শক্তি, ইমানের পরীক্ষা তারা দিয়েছেন। একটাই কারণ, চোরও না, ডাকাতও না, বদমাইশও না, মানুষের হক নষ্ট করে নাই, ছিনতাই করে নাই, ডাকাতি করে নাই, জেনা ব্যভিচার কোনো কিছু করে নাই, কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, সেটা হলো কোরআনের কথাগুলো প্রাণ খুলে ময়দানে বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবকের কথাটা কলস সুন্দর করে উত্তর দিতেছে, এ যুবক শুনে রাখো, আমি যে কোলে চড়ে যখন সুন্দরী মেয়ের ঘরে যাই, এই যাওয়ার জন্য আমাকে অত্যন্ত কষ্ট করতে হয়েছে, অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে, আমাকে অত্যাচার সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে। আমার ভাইরা, কলস সুন্দর করে বলতেছেন, যুবক, এমন একটা মুহূর্তে আমাকে কলস বানানোর জন্য এই যে রোদের মধ্যে মাটিগুলো আমি ছিলাম, আমাকে নিয়ে আসলো। এমন সময় রোদে আমাকে পড়তে হয়েছে, আবার কখনো কখনো আমাকে পানিতে ভেজতে হয়েছে। কি কষ্ট যন্ত্রণা! শুধু তাই নয়, এর পরিবার পরিজন মিলে আমাকে কত হাত দিয়ে ঘুষি মারলো, কত পাও দিয়ে লাত দিল, আমাকে মিক্সার করলো সুন্দর করে। এ যুবক শুনে রাখো, চৈত্র মাসে রোদে তোমরা যখন ঘর থেকে বের হতে পারো নাই, সারাক্ষণ ঘরের মধ্যে থাকছো, এরপরও বিদ্যুৎ চলে গেলে ঘরে থাকতে পারো নাই, তাল পাকা নিয়ে তোমরা চলে গেছো পুকুরের ধারে। কথা বলেন ঠিক কেনা? কিন্তু যুবক, তুমি শুনে রাখো, ওই যে রোদের মধ্যে, চৈত্র মাসে খরার মধ্যেই আমাকে সুন্দর করে রোদে পড়তে হয়েছে। কি হয় নাই? আমাকে রোদে পড়তে হয়েছে, কত কষ্ট করে আমাকে কলস আমাকে সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। আজকে কলসের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যারা বাংলার জমিনে কোরআন নিয়ে আজকে কোরআনের ময়দানে কথা বলে, আজকে কোরআন এবং এই ময়দান আলেম উলামাদের অবস্থা একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু সামনে আগে আসি, শেষ করবো ইনশাল্লাহ। সামনে একটু আগে আসি, সামনে জায়গাটা পূরণ করে বসে কথা বলবো না, সামনে জায়গাটা পূরণ করে বসো, কথা বলবো না। আমার ভাইরা, কলসের কাছ থেকে শিক্ষা নিতেছি আমরা। আজকে কলস হতে গিয়া
কাদা মাটিকে কত কষ্ট করতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে প্রাণ খুলে ময়দানে কথা বলার জন্য আজকে আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী। তারা কোনো ডাকাত না, চোরও না, ছিনতাইকারী না, কথা বলেন ঠিক কিনা? কোনো ধর্ষণকারী নয়, একটাই, সেটা হলো কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? কলস বলতেছেন, যুবক শুনে রাখো, এই যে আমাকে ইমানে পরীক্ষা দিতে হয়েছে, এখানে কিন্তু আমি শেষ হয় নাই। কুমার বেটা আমাকে যখন এই কলস যখন তৈরি করলাম, তৈরি করার পর আমাকে চৈত মাসে খরার দিন আমাকে রৌদ্রে শুকালো, কখনো পুরি আবার কখনো জ্বলি, কি তাই হয় না? কখনো পুরি কখনো জ্বলি। এই অবস্থাতে কুমার বেটা যখন আমাকে তৈরি করে ফেলল, হঠাৎ করে একদিন হাটে নিয়ে গেল। হাটে নিয়ে যাওয়ার পর যখন হাটে নিয়ে যাই, মনে মনে চিন্তা করলাম, আজকে বুঝি অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে আমি হয়তো বেঁচে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দুইটা হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কুমার বেটা চিন্তা করলো, চিন্তা করলো, হয়তো বুঝি আজকে আমি বেঁচে গেলাম। এমন একটা মুহূর্তে এই মহিলার স্বামী বাজারে গেল। বাজারে যাওয়ার পর দেখতে দেখতে আমাকে যখন পছন্দ করলো, পছন্দ করার পর যখন এই মহিলার স্বামী যখন হাতে নিল, আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো বুঝি আজকে আমি অত্যাচার, নির্যাতন থেকে হয়তো আজকে আমি বেঁচে গেলাম। এ যুবক, ভালো করে শুনে রাখো, এই মহিলার স্বামী যখন আমাকে হাতে নিল, পছন্দ করলো, হয়তো বুঝলাম বেঁচে গেলাম আজকে। কিন্তু এই মহিলার স্বামী হাতে নিয়ে আমাকে কানের উপর দুইটা চর মেরে দিল। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এদিকে দেয় না বুঝি? আপনারা দেন না? কি এটা দেওয়ার কারণটা কি? পরীক্ষা করে দেখি আসলে জিনিসটা ভালো আছে না ফাটা আছে নাকি। কলস বলতেছেন, যুবক ভালো করে শুনে রাখো, ওই মুহূর্তে যখন এই মহিলার স্বামী যখন আমাকে হাতে করলো, পছন্দ করলো, পছন্দ করার সঙ্গে সঙ্গে কানের উপর দুইটা থাপ্পড় বসায়া দিলাম। এই যুবক, আমাকে অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয়েছে, জুলুম স্বীকার করতে হয়েছে, আর জুলুম স্বীকার করেই কিন্তু আজকে দিন কায়েম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই, এমনি এমনি দিন কায়েম হয় নাই, এমনি এমনি রাষ্ট্র কায়েম হয় নাই, এমনি এমনি সমাজের মধ্যে কোরআন নিয়ে চলছে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছেন। আজকে সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এ যুবক শুনে রাখো, এই মহিলার স্বামী যখন আমাকে হাতে নিল, দুইটা কানের উপর যখন থাপ্পড়, যখন চর যখন বসায় দিল, বসানোর পর কুমার বেটা যখন হাত থেকে আমাকে নিয়ে নিল, নেওয়ার পর দুইজন যখন কথাবার্তা বলল, বলার পর যখন পছন্দ হয়ে যায়, আমাকে ঠিক করলো, সে কিনবে, টাকা দিয়ে দিল। ওই দিন টাকা দেওয়ার পর আমি একটু শান্তি পেয়েছি, জোরে বলি আল্লাহু আকবার। এই মহিলার স্বামী যেদিন থেকে আমাকে কিনে আনলো, আনার পর যখন ঘরে রাখলো, ওই দিন থেকে আমি একটু শান্তি পেয়েছি। এই মহিলার কোলে উঠে আমি চলাফেরা করে, জোরে বলি আল্লাহু আকবার। এমনি এমনি হয় নাই, কষ্ট করেছি। এ যুবক, তুমি যে ফেসবুকের পাতায় আছো, ফেসবুকের পাতায় থেকে তোমার সুন্দর মেয়েটার দিকে যখন চোখ চলে যায়, আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন, শুনে রাখবেন। ও যুবকেরা, তোমরা শুনে রাখো, আজকে জীবনটা ফেসবুকের মধ্যে কাটায় দিলা, জীবনটা মোবাইলের মধ্যে কাটায় দিলা। এই মোবাইল তোমাকে হয়তো জাহান্নামের সঙ্গীর সাথে নিয়ে যাবে, এই মোবাইল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে আজকে আমরা যুবকেরা আজকে জীবনটা ধ্বংস করে দিলাম।
শেষ। যেই কথা বলতেছিলাম 6 প্রকার নারী আল্লাহর জাহান্নামে যাবে, 2টা কথা বললাম। 3 নাম্বার হলো স্বামীকে বাদ দিয়ে যারা পরপুরুষের সাথে কি, আজকে সমাজ এটা বুঝে নাই, নাই, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক আছে না নাই, আছে না নাই। এরপরে 4 নাম্বার বলতেছেন যেই মহিলা অপবিত্র অবস্থা থেকে পবিত্র হতে সংকোচ বোধ করে, অলসতা করে। 5 নাম্বার হলো যেই মহিলা মিথ্যা কসম খায়, আজকে নাই, মিথ্যা কসম খায়, এমন ভাবে কথা বলবে কোরআনকেও ফেল মেরে দিবে। 6 নাম্বার হলো যারা যে মহিলা অপরের সুখ দেখে সহ্য করতে পারে না, আছে না নাই। যেই মহিলা অপরের সুখ দেখে সহ্য করতে, আজকে সমাজের মধ্যে আমার বিশ্বাস এই 6টা 100% আজকে সমাজের মধ্যে চালু আছে, আছে না নাই। 6টা জিনিসই আজকে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, নারীর মধ্যে চলমান চলতেছে। কথা বলেন ঠিক কিনা? 6টা জিনিসই চলতেছে। বন্ধ করুন, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়িতে ওয়াজ, নিজে ওয়াজ শুনলে হবে না, বাড়িতে গিয়ে ওয়াজ করতে হবে। আর বাড়িতে ওয়াজ করলে তো হুজুর বিপদ, বিপদ হবে নাকি? আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, অন্য কেউ তো করতেছে না, আমি আমারটাকে নিষেধ করব, একজন একটাকে নিষেধ করব। এখানে যদি 100 পরিবার থাকে, 100টা গার্জেন আছে, আছে না নাই, আছে না নাই। 100টা গার্জেনের যদি কালে বাড়িতে পরামর্শ করে, আমার বলেন তো মেয়েরা কখনো বেপর্দা হওয়ার সুযোগ পাবে? পাবে? কখনো সুযোগ পাবে? কোশ্চেন কালেও সুযোগ পাওয়া যাবে। এই জন্য প্রত্যেকটা পরিবারের গার্জেনকে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে বসেন, পরামর্শ করেন, পরামর্শ করেন। পরামর্শের মধ্যে হেদায়েত আছে, আছে না নাই, আছে না নাই। এজন্য সংক্ষিপ্ত আলোচনা যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল